শিবুদা 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 সকালে কি খেয়েছো? সকালে তো দুধ খাইছি। দুধ খেয়ে না সিলে খেয়েছো? সিলে খাইছি। সকালবেলা কি কি সেই দুধ বিস্কুট ধরে রাখছে। দাদা তোমাকে ফোন করতে হবে না। কে ভালো বাটে না বাবা। তুমি 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 কি কথা বলবে না? কোথা থেকে শিখেছে দাদান হোয়াটসঅ্যাপ লিস্টে যাদের যাদের নাম আছে এক পাশ থেকে মানে এক ধার থেকে সবাইকে মানে পাঠিয়ে দেবে, একদম ফোন করবে না, আমি খুব রাগি, ওইসব করে পাঠাবে। আর তার পাপার লিস্টে দেখেছো কত পাঠিয়েছে, কি পাঠিয়েছে জানো, কত রকমের মনের কথা, কত গান বলবে তুমি একদম ভালোবাসো না, আমাকে সময় দাও না ওইসব করে বলে বেড়ায়। আর ওর পাপা ভাবে আমি হয়তো ওইসব কথা শিখিয়ে দিই, সত্যি বলতে আমি ওইসব কথা শেখাতেই যাই না। তো যাই হোক, পাপা ফোন করাকালীন শুধু দেখো ওইসব করছিল, তার জন্য আমি একটু মারতে দেখো পাপার কাছে এখন ফোন করে নালিশ জানাচ্ছে। আর এখন ফোনটাও করতে শিখে গেছে। তো ও জানে না হয়তো কাকে ফোন করছে, গলা শুনেই বুঝে নেয় এটা দুষ্টু কি মনা, ওটা কি পাপা কি কে, ওটা গলা শুনেও বুঝতে পারে। তো যাই হোক, মানে আন্দাজ করেই ফোনটা লাগিয়ে দেয়, কোথায় কোন তীরে লেগে যায় ও নিজেই জানে না। এখন ওর পাপার কাছে, যেহেতু পাপা উপরে ফোনটা করেছিল, কল লিস্টে উপরে ওর পাপার নাম ছিল, তাই জন্য ওর পাপার কাছেই লেগে গেছে। আর পাপাকে নালিশ করে জানালো আমি নাকি ওকে মেরেছি। তো যাই হোক, এখন বাজে 10:30। তো 10:30 থেকে এখন সকালে জলখাবারটা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তাতান ওদেরকেও খাইয়ে দিয়েছি। এখন দেখো ওদেরকে লেবু কেটে দিচ্ছে আর দিদি ওইদিকে সবজি কেটে দিচ্ছে। মা রান্না বসাবে, যেহেতু অনেকটা বেলাও হয়ে যাচ্ছে তার জন্য। আর যেহেতু অনেকটা বৃষ্টির জন্য ঠান্ডা পড়েছে, ঠান্ডার কারণেই কিন্তু দেরি করে রান্না করতে যাওয়া হচ্ছে, না হলে যে গরম সকাল সকাল রান্না করে নিলেই বাঁচা যায়। যেহেতু দুদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কম হচ্ছে, ঝড়টা প্রচণ্ড পরিমাণেই হচ্ছে, তার জন্য ঠান্ডার ভাগটা অনেকটাই আছে। ওর বাবা ফোন করলে দেখেছো একদমই কথা বলবে না, ওর বাবা বলবে তাতানকে দাও একটু কথা বলি। ও তো এখন অনেকটাই মানে কি বলে তো, নিজের মুড অনুযায়ী চলে, নিজের মুড যেটা বলে ওটাই করে। হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, নতুন দিনের শুরুতে। তো আশা করি নিশ্চয়ই ব্লগটা খুব ভালো লাগবে। আর জানি না কখন তোমাদের এই ব্লগগুলো পৌঁছাতে পারবো, তার কারণ কাল রাত্রে আমাদের প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তো কারেন্ট নেই। আর আমাদের তো জানো গ্রামের দিকে বাড়ি, গ্রামের দিকে হলেই তো কত সর্বনাশ, মানে কি বলতো, একটু ঝড় হলেই একটু মানে বাজ পড়লেই না কারেন্ট চলে যায়। এখন একদিন করে কারেন্ট আসে না, তো খুব সমস্যায় পড়ে গেছে। আর কারেন্ট না এলে তো জানো আমাদের মতো ছোটো একদম ছোটো হই বা বড় হই, আমাদের মতো যেরকম ইউটিউবারদের ক্ষেত্রে খুবই কষ্ট হয় সব ভিডিওগুলো শেয়ার করে দিতে। তো কি করব জানি না, তোমাদের কাছে কবে ভিডিওগুলো পৌঁছাবে তাও আমি বলতে পারছি না। তো যাই হোক, কালকে রাতে না প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির জন্য এখন বেজে গেছে 10টা, সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ঝড় বৃষ্টির কারণে কারেন্ট তো একদমই নেই। এখন দেখো ঘুরছি, মা ছেলে মিলে জঙ্গলে ঘুরছি। তো গাছগুলো কত পড়ে গেছে দেখো, এই যে কলা গাছ পড়ে গেছে, কলা কাঁদি ছিল, কলা কাঁদি পড়ে নষ্ট হয়েছে। তারপরে তো আগের দিন ঝড়ে একটা সুপারি গাছ, আগে যে 2 দিন আগে ঝড় ছিল, একটা বড় সুপারি গাছ পড়ে গেছে। তারপরে তো অনেক আম পড়ে সব নষ্ট হয়ে গেছে। তো ডাবও অনেক পড়ে নষ্ট হয়েছে, গাছে ঝড়ের জন্য ডাব সব পড়ে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এরকমই ক্ষতি হয়েছে। সে যাই হোক, ক্ষতি হোক পাচ্ছে, কিন্তু গরম থেকে একটু আশ্বাস পেলাম জানো তো। যেভাবে গরমে কষ্ট পাচ্ছিলাম, ওই গরমের থেকে কষ্টর থেকে অনেকটা রেহাই পেলাম, অনেকটাই বাঁচলাম বলতে পারো। তো যাই হোক, দেখো মাটিগুলো এখন অনেকটাই ভেজা, দেখো কত সুন্দর। আর গাছেরা যেন না সত্যি করে একটা নতুন করে প্রাণ পেলো। যেহেতু বাগানে, আমাদের বাবার বাড়িতে তো বাগান করা হয়ে আছে, তো বাগানে না ওই মেশিন দিয়ে জল দিতে হতো। তো যা অতিরিক্ত গরমের জন্য বা অতিরিক্ত কিছুর জন্য না সবজিগুলো বা ফসলগুলো একদমই ধরছিল না। তো যাই হোক, দেখো গাছগুলো কীভাবে সবুজ হয়ে গেছে। তো লঙ্কা গাছ, ঢেঁড়স গাছ, তারপরে ওই যে পুঁই গাছ লাগানো হয়েছে, নিচটা দেখো পুঁই গাছ লাগানো হয়েছে লাইন করে। আর বেগুন গাছগুলোতে প্রত্যেকটা গাছে কি সুন্দরভাবে বেগুন ধরেছে দেখো। চলো দেখাচ্ছি বেগুনগুলো, অনেক রকমের বেগুন লাগানো আছে। এটা লাল বেগুন, এটা লাল নয় মানে কি দেখতে হবে না, সে যাই হোক, এই যে শশা গাছ লাগানো হয়েছে, শশা গাছের ফুল হয়েছে। তো যাই হোক, প্রাণ ফিরে পেলো গাছের হয়তো নতুন করে প্রাণ ফিরে পেলো। কি হয়েছে?
তো যাই হোক, এখন কারেন্ট নেই, বেশি বকবো না, ভালো মন্দে তো ফোনে চার্জ রাখতেই হবে। তো ব্লগটা শ্যুট করে নিলাম, সারাদিনের ব্লগ, যেহেতু একটু একটু করে তোমাদের দেখাবো, জানি না কত বড় ব্লগ হবে, বেশি বড় করে হয়তো ব্লগ দিতে পারবো না, ওই 10 মিনিটের মতোই ব্লগ দেবো। আর আমার মোবাইলের চার্জ মাত্র 22% পড়ে আছে, তো জানি না কখন কারেন্ট আসবে আর কবে কারেন্ট আসবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। একদম ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কেন বলো তো বন্ধুরা, তো পুকুরে না জল বেড়ে যাচ্ছে, মানে যেহেতু বেশ কয়েকদিন গরমের জন্য রোদ্দুরের তাপে তো জলটা তো অনেকটাই কমে গেছে। আর দুদিন ধরে বর্ষা নেমে গেছে, তো সামান্য বৃষ্টি হলেও তো বৃষ্টি পড়ছে। তো পুকুরে একটা আস্তা বড় শোল মাছ আছে, তো ওটা ধরার জন্য পুকুরে নামবো এখন আমি আর দিদি করে। তো চলো, তার জন্য নাইটটা একদম চেঞ্জ করে নিয়েছি, যেহেতু পুকুরের জলটা কালারটা দেখে বুঝতে পেরেছো, আর অনেকক্ষণ যেহেতু জলে পড়বো, নাইটটা কেন নষ্ট হয়ে যাবে, তার জন্য ড্রেস একদম চেঞ্জ করে নিয়েছি। দিদিকে দেখো, দিদি একটা ছেঁড়াছেড়ি নাইটি, আমি একটা ছেঁড়া জামা পরে নিয়েছি। তো ওইদিকে মা রান্না করছে আর রুহিকে ওখানে বসিয়ে দিয়েছি। কিরে ফুটেছে বেশি। তো চলো এখন নেমে যাচ্ছি, জাল মশারি, তো মশারি দিয়ে প্রথমে মৌরলা মাছ ধরার জন্য মশারি নিয়েছি, আর জালও নিয়েছি, বড় জাল। তো যাই না পড়বে না, তো চলো সাথে দেখো, দেখতে থাকো। তো মশারি করা টানা হয়েছিল, একটাও মৌরলা মাছ নেই। তো পুকুরে তো কয়েকদিন আগে পুকুরের সব মাছগুলোই মরে গেছিল, একটাও মাছ নেই। তো দেখা হবে এখন বড় মাছ আছে কিনা। আর পুকুরের জল দেখো কতটা, এই পর্যন্ত জল। আবার নাম যেও তো আজ পুকুরে এতবার জাল করে টেনে একটাও মাছ না পড়ার কারণ তো তোমাদের সাথে শেয়ার করি। বেশ কয়েকদিন আগে তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল, তো ভাইও তখন বাড়িতে ছিল, তো পুকুরে খুব পানাঝাঁঝি আর পোকামাকড় হয়ে গেছিলো। ওই পোকামাকড় আর পানাঝাঁঝির থেকে রক্ষা পাওয়ার জন্য এক ধরনের দোকানে গিয়ে এক দোকানদার বিষ দিয়ে দিয়েছিল, ভুল করে বিষ মারা হয়ে গেছিলো পুকুরে। তো যত মাছ ছিল, ঠাকুরের মাছ পর্যন্ত, কাতলা মাছ থেকে যা মাছ ছিল সবটাই মরে গেছিলো। তো তার জন্যে কিন্তু পুকুরে একটাও মাছ বেঁচেনি। তো শোল মাছ জাস্ট একটা বেঁচে ছিল, ওইটা মা দেখেছিল। আর কোন ভাগ্যে দেখো একটা জাপানি বুটি লেগে গেছে, তাহলে হবে এত কষ্টের ফল এই যে একটাই জাপানি। আমি ঝিঙ্কা নিয়েছিলি গরম তো এছাড়া তো যেহেতু আমাদের ঘরটাতে অনেকটাই গরম, মানে একতলা বাড়ি, মানে তো জানো কি অবস্থা হয়। আর সামান্য দুদিন বর্ষা নামতে তো আর বর্ষাকাল চলে আসেনি বলো, গরম তো ঠিক আসবে, সেই দুর্গা পুজো পর্যন্তই গরমটা পড়ে থাকে। তার জন্য বলেছিল ও বলেছিল, তোমাদের দাদা বলেছিল যে একটা ফ্যান কিনে নিয়ে গিয়ে তারপরে বাড়ি যাবে, যেহেতু তাতান একদমই গরম সহ্য করতে পারে না। তার জন্য ফ্যান নিয়ে নিলাম একটা। দুপুরবেলা খেতে বসে গেছি, এখন আমরা খেতে বসবো না, যেহেতু আগে তুতুকে আর তাতানকে খাওয়াবো, তার সাথে সাথে বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি। ওই 3জন মানুষকে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আমাদের খেতে মানে ভাগ্যে জোটে, না হলে তো খুবই দুষ্টুমি শুরু করে দেয়। এখন দেখো বাবাকে খেতে দিচ্ছি। আজকে হয়েছিল ওই গিমা দিয়ে বড়া হয়েছে, ঢ্যাঁড়স আলু বেগুন দিয়ে তরকারি হয়েছে, আর ডিমের ঝোল হয়েছে। আজকে যেহেতু মাছ নেই, আর ডেলি আমাদের মাছ থাকে, আর ডেলি মাছের ভিডিও না শেয়ার করে আজকে ডিম হয়েছে, তার জন্য ভিডিওটা শেয়ার করলাম। মা ওইটা যদিও বলছে হ্যাঁ ডেলি বড় বড় মাছ খাচ্ছিস তখন ভিডিও শেয়ার করিস না, আর আজকে ডিম খাচ্ছিস তো তার জন্য শেয়ার করছিস। দিন খাওয়ার সময় হলেও এরকমই ঝামেলা, সে তার বাচ্চাকে নিয়ে, আমি তার দিদি রুহিকে নিয়ে একদমই খেতে চায় না। ওই রকমই খাওয়ার টাইম হলেই প্রত্যেক দিন ঝাঁকিয়ে শুয়ে ওরকম করে খাওয়াতে হয়। আর তাতান দিয়েছ ভাতের আগে ডিমটাই খেয়ে নিচ্ছে, দিয়ে ভাত আর খাওয়ার নাম ধরছে না। মামা খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে, ঘুরতে যাবো বিকেলবেলা, মেলা ঘুরতে যাবো।
একটা গালও খাইনি, সকালে সৌদি একটা ছিলাম। তুতুকে খাওয়ার কথা বাদ দিয়ে আর সব কিছু বাদ বাকি করতে বলো, একদম এক্সপার্ট আছে। খাওয়ার টাইমটা হলেই এতটাই কান্নাকাটি করে প্রত্যেকটা দিন। আর এখন বিকেলবেলা মা কি বানাচ্ছে বলো তো বন্ধুরা? এখন বানাচ্ছে ওই যে পড়ে গেছিলো আমগুলো, তো পড়ে যাওয়া আমগুলো দিয়ে আমের আচার বানাচ্ছে। যদিও এখনও ঠিকঠাক আটি হয়নি সব আমগুলোতে, না কিছু কিছু আমের আটি হয়ে গেছে আর কিছু কিছু আমের না আটি এখনও বসেনি। কারণ এই আমগুলো সবচেয়ে শেষে বলতে আষাঢ় মাসের দিকে আমাদের আমগুলো পাকে, তো প্রত্যেকের বাড়িতে আম খাওয়া শেষ হয়ে যায়, গাছের আম খাওয়া শেষ হয়ে যায়, তখন সেই টাইমটাতে আমাদের আমগুলো পাকে। তো তাই জন্য অনেকটা যেহেতু সময় বাকি আছে, আটি তেমনভাবে ভালোভাবে বসেন। ওইদিকে দেখো মা মশলা গুঁড়ো করছে, তাতান দেখো লেগে পড়েছে এসে খুন্তি নিয়ে। মানে কি বলবো, রান্নার বান্নাতে এতটাই মন, একটু চান্স পেলেই খুন্তি নাড়তে শুরু করে দেয়। আর উনুনের পাশে গরমে ও কি জানে না, সারাক্ষণ একটু সুযোগ পেলেই এরকম খুন্তি নাড়তে শুরু করে দেয়। তো দেখো জাস্ট কালারটা হয়েছে দেখো আমার আচারে। আর আমাদের না ওই তেল দিয়ে কেউ মুড়ি টুড়ি খায় না, তার জন্য হালকা অল্প তেল দিয়ে কিন্তু মিষ্টি আচার বানাচ্ছে। সত্যি মা আচারগুলো বানায় খুব সুন্দর, খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আচার বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেহেতু বাড়ি চলে যাব, তার জন্য মা আচারটা করে নিল, আমি আচার নিয়ে যাব। আর তো তার জন্য আচারটা করা কমপ্লিট হলো। দেখো কীভাবে ঘেঁটে গেছে, বললাম না তোমাদের একটু নরম নরম আম, তো সবটা আমের আটি বসেনি, তার জন্য কিন্তু ওরকমই হয়েছে। না বাবা পুড়বে না, আমি বড় হয়েছি না, আমি দেখে দেখে জ্বালান দেবো। তো দেখো আচার ঠান্ডা হয়ে গেছে, আগে আমার জন্য প্যাকিং করে নিয়ে নিচ্ছি। তো এক জার ভর্তি করে নিয়ে নেব, তারপরে আমার আচারের পরে আবার হবে তাতানের জন্য মোরব্বা বানানো হবে। তাতান যেহেতু এই ঝাল আচারগুলো খেতে পারে না, তার জন্য তাতানের জন্য আবার এক্সট্রাভাবে আচারও করা হবে। তো একটা দুটো করে গাছ থেকে যে আমগুলো পড়ছে, মা কিন্তু ওইগুলো জমিয়ে তো আবার মোরব্বার জন্য আম কাটা হয়ে গেছে। তো জানি না মা বানিয়েছে কিনা, তো আম কেটেছিল জাস্ট রেখেছি। দেখো ওই জারের মধ্যে এক জার ভর্তি করে আমি আচার প্যাকিং করে নিলাম। বলছি বারবার করে মাথা যন্ত্রণা করছে, একটু মাথা টিপে দে। দিবি না তো? কখন দিবি তাহলে? যন্ত্রণায় মরে গেলে আমি এখানে হাত দিয়ে দেখ, এখানে কত যন্ত্রণা হচ্ছে দেখ, আমার খুব কষ্ট পাচ্ছি বাবা। নাহলে কি তোকে বলতাম বলতো? তুই ছাড়া কে আছে আমার, বল? কেউ আছে বাবা? তুই ছাড়া আমার আর কেউ আছে বল? কেন তোমার বলো তলে গলায় কামড় জানো না, তুমি বলে বলবো সব কিছু না, তুমি তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নেব, যেহেতু শরীরটা অনেকটা খারাপ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।